আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের আওয়াজ শুনে মনে হয় খুব কষ্ট, বুকের ভিতরে দুঃখ বেদনা এগুলা নিয়ে তারপরে শুকরিয়া আদায় করতেছি, এরকম নাকি? কথা বলে না এরকম? তাহলে আরো জোরে শরীরের সমস্ত শক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাম পড়ব। সকলে আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আবার পড়ি আলহামদুলিল্লাহ। এবং দুরূদ পাঠ করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করব, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত না করলে আজকে আমি আপনি এই পরিবেশে বসতে পারতাম? কথা বলেন, পারতাম? রাসূলের আগমন হয়েছিল বলেই আজ এই পরিবেশে আমরা বসতে পেরেছি। রাসূলের আগমন হয়েছিল বলেই মক্কা বিজয় হয়েছে। রাসূলের আগমন হয়েছিল বলেই কোরআনুল কারীম এসেছে। রাসূলের আগমন হয়েছিল বলেই হাদিস এসেছে। রাসূলের কষ্টের বিনিময়ে আমরা দ্বীন পেয়েছি, রাসূলের কষ্টের বিনিময়ে ইসলাম পেয়েছি। নবীর কষ্টের বিনিময়ে বিভিন্ন হাদিস গ্রন্থ আসছে। নবীর কষ্টের বিনিময়ে ইমাম মালিক রাহিমাহুল্লাহ আসছে, ইমাম আবু হানিফা আসছে। রাসূলের কষ্টের বিনিময়ে মুস্তাহিদগণ আসছে। রাসূলের কষ্টের বিনিময়ে হুফাজুল কোরআনরা আসছে। রাসূলের কষ্টের বিনিময়ে শাইখুল হাদিস এসেছে। রাসূলের কষ্টের বিনিময়ে মুফতি এসেছে। রাসূলের কষ্টের বিনিময়ে মাওলানা এসেছে। রাসূলের কষ্টের বিনিময়ে দাড়ি এসেছে। রাসূলের কষ্টের বিনিময়ে সুন্নাহ সম্পর্কে বুঝতে পেরেছি। রাসূলের কষ্টের বিনিময়ে ওয়াজিব সম্পর্কে বুঝতে পেরেছি। রাসূলের কষ্টের বিনিময়ে আমরা ইসলামের সকল বিধিবিধানগুলো পেয়েছি। রাসূলের কষ্টের কারণে, রাসূলের আগমনের কারণে আজও পূব দিকে সূর্য ওঠে, পশ্চিম দিকে সূর্য ডুবে যায়। রাসূলের কষ্টের বিনিময়ে আমরা এই সুন্দর পরিবেশ, ইসলামের সৌন্দর্যতা পেয়েছি, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত দিলের মধ্যে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য মহব্বতের সাথে একবার দরুদ শরীফ পাঠ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমার সাথে আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র জুমাবার, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপ্তাহিক ঈদের দিন বলেছেন। সাপ্তাহিক কিসের দিন? এই দিনে আনন্দ আছে না নাই? সবাই একসাথে হয়ে নামাজের মধ্যে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ার আনন্দ, এর চাইতে বেশি আনন্দ মুমিনের জন্য আর কিছুই হইতে পারে না। কারণ মুমিনের হলো একটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার একটাই মাত্র মাধ্যম, সেটা হলো নামাজ, ঠিক কিনা? মালিকের সাথে সাক্ষাৎ করার সেই মনোভাব থাকার দরকার আছে না নাই? যে গোটা পৃথিবীর মালিক আমার মালিক, আপনার মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জিনিস পৃথিবীর সব কিছুকে পরিচালনা করেন, কার কখন কোন জায়গায় কি হবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখভাল করেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আমার হায়াত, যে আল্লাহর হাতে আমার মৃত্যু, ওই আল্লাহর সাথে সম্পর্ক ভালো করার দরকার আছে না নাই? সাধারণত সমাজের একজন চেয়ারম্যান সাহেব যদি আসে, আমরা মানুষের কানাঘেঁষা করতে থাকি, আমার সাথে চেয়ারম্যানের সম্পর্ক খুব ভালো। একজন এমপি আসলে এমপির সামনে কিভাবে একটা ছবি তোলা যায়, ওই ছবি একটা তুলতে পারলে ওই ছবি মোবাইলের থেকে ডিলিট করে না, ওই ছবি মোবাইলের ভিতরে রেখে দেয়। কেন রেখে দেয়? এই অঞ্চলের অভিভাবক হচ্ছে একজন এমপি,
এমপির সাথে আমার সুসম্পর্ক মানে আমি অনেক দূর আগায় গেছি, এমপি আমাকে চিনে, যে কোনো সুপারিশ করলে এমপি আমারটা আগে শুনবে, অন্যেরটা পরে শুনবে। সুতরাং এমপির সাথে সম্পর্ক ভালো হলে নিজেদেরকে অনেক বড় তফকার মনে হয়। আর যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করতে পারে, কেউ যদি রব্বে কাবার সাথে সম্পর্ক করতে পারে, গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দিতে পারেন কি পারেন না? জোরে বলেন, দিতে পারেন কি পারেন না? দুনিয়ায় যদি নাও দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট থেকে ছোট্ট যেই জান্নাত, একদম ক্ষুদ্র জান্নাতের এরিয়া, এই গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এই পূর্ব পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যতটুকু আয়তন আছে, এর 10 গুণ বড় একটা পৃথিবীর মতন জায়গা সব চাইতে ছোট জান্নাতওয়ালাকে মালিক বানায় দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে বিচরণকারী যত যা কিছু আছে, সব জিনিসের রিজিকের মালিক কার হাতে? সব জিনিসের রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আল্লাহ তাআলার হাতে। আমি যদি এখন চিন্তা করি জুমার নামাজের পরে মাদ্রাসায় যাব, মাদ্রাসায় যাওয়ার পরে এই জিনিস দিয়া খাবার খাবো, আর আল্লাহ যদি বলে না, জুমার নামাজের পরে তোমার মাদ্রাসার খাবার তোমার কপালে ঢুকবে না, হসপিটালের বিছানায় যাইয়া সরকারি হসপিটালের খাবার খাইতে হবে, এই আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তকে চেঞ্জ করার মতন কোন শক্তি আমাদের আছে? কথা বলেন, আছে? হসপিটালেই যায় খাইতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখছেন, বাড়ি বাসার ইফতার খাওয়ার সুযোগ নাই, ইফতার তোমাকে জেলখানায় খাইতে হবে। আমরা দেখে